হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি লাল শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা কিন্তু লাল শাক সবাই খেয়ে থাকি। লাল শাক কিন্তু অনেক ভাবেই খাওয়া যায়। লাল শাক ভাজা, লাল শাকের চচ্চড়ি, সব রকম ভাবেই খাওয়া যায়। আমি যেইভাবে আজকে লাল শাক রান্না করব, এইভাবে কি তোমরা কোনোদিন করে খেয়েছো? না করে থাকলে একবার অবশ্যই করে খেয়ে দেখবে। দারুণ লাগে কিন্তু খেতে। দেখো, এটা করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে লাল শাক এরম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখেছো? কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। লাল শাক কাটার আগেই কিন্তু ভালো করে আগে ধুয়ে নেবে, কারণ লাল শাকের গোড়ায় কিন্তু অনেক মাটি থাকে। কাটার পর ধোয়ার আগে না, আগে ভালো করে ধুয়ে তারপর কেটে নেবে, তাহলে কিন্তু বালিটা তোমার অত থাকবে না। আবার কাটার পর একটু ধুয়ে নিতে হবে কিন্তু। আর দেখো, আমি ভালোভাবে কেটে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা আস্ত কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর দেখো, এটা করার জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণে ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে কিন্তু জলটা আমি ঝরিয়ে নিয়েছি। ডালটা মিনিমাম তোমাকে রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু আরো ভালো হবে। আর এখানে দেখো, আমি কিছুটা পরিমাণে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আজকে চিংড়ি মাছ ইউজ করব। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি কিন্তু তেলটা গরম হওয়ার পর কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। এটা করার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। দেখো, দিয়ে দেখো, এটা কিন্তু আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম। দেখো, পেঁয়াজগুলো দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু। আর দেখো, আমি যে আস্ত রসুনগুলো নিয়েছিলাম না, সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম কিন্তু। দিয়ে এবার এটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। লাল শাক ভাজা কিন্তু আমরা প্রায় সবাই খেয়ে থাকি, সবার বাড়িতেই হয়ে থাকে। কিন্তু এইভাবে একবার লাল শাক কিন্তু করে খেয়ে দেখো, দারুণ লাগে টেস্ট। তারপর দেখবে, যখনই লাল শাক আসবে বাড়িতে, মনে হবে এইভাবে একবার করি। খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো, আমি কেটে রাখা লাল শাকগুলো কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাল শাক যতই রান্না করো না কেন, যে কোনো শাকই রান্না করার পর কিন্তু একটুখানি হয়ে যায়, তাই না? দেখো, আমি শাকগুলো সব দিয়ে দিলাম কিন্তু। দিয়ে দেখো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমাদের কার কার লাল শাক খেতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এরপর আমি এখানে পরিমাণ মতো একটু নুন আর ওই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে নিলাম। আর পরিমাণ মতো হলুদও দিয়ে নিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নুন হলুদটার সাথে শাকটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এবার আমি দেখো, এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। যে কোনো শাক না রান্না করলে না, তার মধ্যে একটুখানি চিনি দিতে লাগে কিন্তু, তাহলে কিন্তু শাকের টেস্টটা কিন্তু দারুণ আসে। এবার দেখো, যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সরি সরি, সেদ্ধ না, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিলাম। ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবে কিন্তু, রাতের বেলাও ভিজিয়ে রাখতে পারো, তাহলে তো আরোই ভালো হবে। আমি কিন্তু ডালটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। দেখো, ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার দেখো, যে কুচো চিংড়িটা আমি নিয়ে রেখেছিলাম, চিংড়িটা কিন্তু আমি এই শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। দেখো, চিংড়ি মাছ কিন্তু যে কোনো রান্নায় দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এর মধ্যে ডাল আর চিংড়ি মাছটা দিয়ে দেখো, আমি এটাকে কিন্তু এবার ঢেকে দিলাম। দেখো, ঢাকা খুলে দেখো, এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। এটাকে কিন্তু দেখো, শাকটাকে কিন্তু জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিইনি কিন্তু, ঢেকে রেখে যেহেতু ছিলাম,
দেখো কতটা জল বেরিয়ে গেছে, এই জলে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডাল সেদ্ধ করতে কিন্তু তোমাকে আর বিশেষ কিছু জল দিতে লাগবে না, কারণ ডালটা আমার আগের দিন রাত্রিবেলা কিন্তু ভেজানো ছিল। ডালটা অর্ধেক কিন্তু সেদ্ধ হয়েই রয়েছে। দেখো এটাকে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো অল্প একটু সামান্য আমি জল দিলাম, দিয়ে আবার আমি ঢেকে দিলাম। দেখো ঢাকা খুলে আরাগো, দেখো শাকটা কিন্তু ভালোই কিন্তু ফুটছে কিন্তু। রসুনগুলো একটু হাতার সাহায্যে, খুন্তির সাহায্যে একটুখানি জাস্ট ঘেটে দেবে। আস্ত রসুন দিলে কিন্তু যে কোনো রান্নারই কিন্তু টেস্ট কিন্তু বেড়ে যায়। ডালটা দেখো আমার সেদ্ধ কিন্তু হয়ে এসছে, এটাকে কিন্তু পুরো শুকনো শুকনো করতে হবে কিন্তু আমাকে। সেই জন্য কিন্তু আমি আর ঢাকা দিলাম না, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু জাস্ট শুকানোর অপেক্ষা। এটাকে কিন্তু পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্ট আসবে। জল জল রাখলে কিন্তু হবে না, তাই এটাকে সমানে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এরম ভাবে ডাল দিয়ে একবার শাক রান্না করে খেয়ে দেখবে, কি অপূর্ব খেতে লাগে। এমনি তো আমরা লাল শাক ভাজা খেয়েই থাকি, দারুণ লাগে বাদাম দিয়ে পোস্ত দিয়ে। তোমাদেরকে লাল শাক ভাজার রেসিপিও আমি দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। দেখো আমার কিন্তু লাল শাক ভাজা কিন্তু রেডি, ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। কেমন হলো বন্ধুরা এই লাল শাকের এই রেসিপিটা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। গরম গরম ভাতে এরকম একটা শাকের রেসিপি থাকলে আর কিছুই খেতে ভালো লাগবে না, এটা দিয়ে এক ভাত খাওয়া কমপ্লিট।